আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু রাসায়নিক সংকেত দেখাবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে ভাইয়া আমাদের যখন যৌগের নাম দিয়ে দেয় অথবা আমাদের যখন বাণিজ্যিক নাম দিয়ে দেয় তখন আমরা ওই যৌগের সংকেতগুলো লিখতে পারি না বা মনে থাকে না। সো দেখো, আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু বাণিজ্যিক নাম, যৌগের নাম এবং সংকেত দেখাবো যেইগুলা তোমাদের কেমিস্ট্রির বেসিকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এসএসসি হয়ে থাকো তোমার জন্যও ইম্পর্টেন্ট, তুমি যদি এইচএসসি হয়ে থাকো তোমার জন্য কিন্তু ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, সো চলো আমরা দেরি করব না, আমরা শুরু করে দিচ্ছি। প্রথমেই দেখো আমাদের যৌগ যেটা আছে তার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডের বাণিজ্যিক নামটা হচ্ছে খাবার লবণ। আমরা যে লবণটা খাই এইটা বেসিক্যালি তার বাণিজ্যিক নাম। সো এই সংকেতটা কি হবে আমরা জানি যে NaCl, এটা হচ্ছে বেসিক্যালি সোডিয়াম ক্লোরাইডের কি সংকেত। একটু মুখস্থ করে ফেলবার খুব সুন্দর করে, ঠিক আছে। এরপরে কি আছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট এর বাণিজ্যিক নাম হচ্ছে চুনা পাথর বা মার্বেল। সো ক্যালসিয়াম কার্বনেট এর সংকেতটা কি হবে ক্যালসিয়াম মানে Ca, আর কার্বনেট, কার্বনেট মানে হচ্ছে CO3। দ্যাট মিনস ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে CaCO3। এরপরে আসছে কি, এরপরে আসছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, তাহলে কার্বনেটটা তোমরা সেম রেখে দিবা CO3, জাস্ট কি করবা সোডিয়ামের জায়গায় Na অর্থাৎ সোডিয়াম দিয়ে দিবা, তাইলে NaCO3 এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সংকেত, যার বাণিজ্যিক যে নাম সেটাকে আমরা কি বলি ধোয়ার সোডা বলি, অর্থাৎ ওয়াশিং সোডা বলা হয়। ওকে, এরপরে আসো আমরা দেখব সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট এর একটা ইম্পর্টেন্ট বাণিজ্যিক নাম আছে আমাদের সবার পরিচিত, সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা এর নাম কি হবে, মানে এর সংকেতটা কি হবে সোডিয়াম তারপরে বাইকার্বনেট, দ্যাট মিনস হচ্ছে HCO3। এটাকে আমরা বলি কি সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। এটা বাণিজ্যিক নামটা কি বেকিং সোডা। বেকিং সোডা, ঠিক আছে, মনে থাকবে। এরপরে আসো আমরা দেখবো ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের বাণিজ্যিক নাম হচ্ছে পোড়া চুন, কুইক লাইম বলা হয়। সো ক্যালসিয়াম অক্সাইড দ্যাট মিনস Ca, আর অক্সাইড, অক্সাইড মানে হচ্ছে কি আমরা বলি CaO, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড CaO। এরপরে আসো আমরা দেখব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার নাম হচ্ছে নেভানো চুন, CaOH2। এর নাম কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার বাণিজ্যিক নাম হচ্ছে নেভানো চুন। এগুলা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লাস তোমরা যখন সিকিউ বা সৃজনশীল লিখবা তখন কিন্তু উদ্দীপক ধরার জন্য বা চেনার জন্য তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এরপরে আসো, এরপরে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, যার নাম হচ্ছে কস্টিক সোডা। কস্টিক সোডা, পটাশিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট মিনস হচ্ছে KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, যার নাম হচ্ছে কস্টিক সোডা। এরপরে আসো আমরা দেখবো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাণিজ্যিক নামটা হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড। মিউরিয়াটিক অ্যাসিড কার, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্যাট মিনস আমরা বলি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা যাচ্ছি। এরপরে আছে কি দেখো, এখানে আছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, যার নাম হচ্ছে তেলের ভিট্রিওল। তেলের ভিট্রিওল বাণিজ্যিক নাম। সালফিউরিক অ্যাসিড দেখতে কেমন হয় H2SO4, তাই না, এটা হচ্ছে আমাদের সবার পরিচিত সালফিউরিক অ্যাসিড। এরপরে আমরা দেখব নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এটা দেখতে কেমন হয়, এটা দেখতে মোটামুটি হয় তোমার নাইট্রিক, তাই না, HNO3, এটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। এটা বাণিজ্যিক নামটা হচ্ছে অ্যাকুয়া ফোর্টিস। অ্যাকুয়া ফোর্টিস, এই বাণিজ্যিক নামগুলা কিন্তু তোমরা একটু মুখস্থ রাখবা, তোমাদের এমসিকিউতে কিন্তু মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এরপরে আসো অ্যাসিটিক অ্যাসিড। আমরা জানি ভিনেগারের অ্যাসিড বলা হয় এটাকে, বা ভিনেগার বলা হয়। সো আমরা লিখে ফেলি অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, এগুলা হচ্ছে আমার এটা কি অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার বলা হয় এটাকে। ওকে, আচ্ছা এরপরে আসো অ্যামোনিয়া। স্পিরিট অফ হাডসন বাণিজ্যিক নাম, অ্যামোনিয়ার বাণিজ্যিক নাম হচ্ছে স্পিরিট অফ হাডসন, মনে রাখবা। সো এইটা কিভাবে লিখি আমরা, সববার পরিচিত NH3 অ্যামোনিয়া।
ঠিক আছে, এরপরে আসো অ্যামোনিয়াম ক্লোরাইড। সো অ্যামোনিয়া যেহেতু আমরা এটা লিখছি, অ্যামোনিয়াম কি হয়, একটা হাইড্রোজেন বাড়াই দিতে হয়, দ্যাট মিনস NH4, এটা হচ্ছে অ্যামোনিয়াম। তারপর কি বলছে, ক্লোরাইড, দ্যাট মিনস হচ্ছে আমরা লিখবো এখানে Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, যার বাণিজ্যিক নাম হচ্ছে নিশাদল। অ্যামোনিয়াম ক্লোরাইডের বাণিজ্যিক নাম কি ভাইয়া, নিশাদল, মনে রাখবা। ওকে, এরপরে আসো অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম তুমি লিখে দিবা NH4। এরপর আসো নাইট্রেট। নাইট্রেট কেমনে লিখি, NO3, অ্যামোনিয়াম নাইট্রেট। ওকে, আচ্ছা এরপরে আসো, আচ্ছা অ্যামোনিয়াম নাইট্রেট একটা সার হিসাবে আমরা কি করে থাকি, আমরা ব্যবহার করে থাকি। এরপরে আসো কপার সালফেট। কপার সালফেটকে আমরা বলি তুতে, আমরা ব্লু বিট্রিয়ল বলি না, মানে সরি তুতে। হ্যাঁ, সো তুতের ইয়েটা কি, সংকেতটা কি, কপার সালফেট কে, তারপর কি হবে সালফেট, দ্যাট মিনস হচ্ছে আমরা বলবো কি SO4, কপার সালফেট, KSO4, কপার সালফেট, ঠিক আছে, যাকে বলে তুতে। এরপরে আসো তোমার পটাশিয়াম, সরি কপার সালফেট বলছে না, আমি একটু ভুল লিখছি এখানে, CuSO4 হবে এখানে, সরি পটাশিয়াম সালফেট হয়ে গেছে, এটা হবে হচ্ছে CuSO4, কপার সালফেট, ঠিক আছে, এর সাথে 5 অণু পানি লাগাই দিলে এটা তুতে হয়ে যায়। আচ্ছা এরপরে আসো পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম মানে কি, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম, আর নাইট্রেট, নাইট্রেট মানে হচ্ছে NO3, পটাশিয়াম নাইট্রেট। ওকে, সো পটাশিয়াম নাইট্রেট এর বাণিজ্যিক নাম হচ্ছে সল্ট পিটার। ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের মোটামুটি এখানে ইম্পর্টেন্ট কিছু আমরা রাসায়নিক সংকেত, রাসায়নিক তোমার কি বলে যৌগের নাম আর হচ্ছে বাণিজ্যিক নামগুলা দেখে ফেলছি। আরো কিছু দেখি তোমাদের জন্য, মনে রাখার জন্য আরো কিছু দেখি। দেখো এরপরে আমরা দেখবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার বাণিজ্যিক নাম হচ্ছে কনবির স্ফটিক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দ্যাট মিনস আমরা লিখবো KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, নামটা কিন্তু খুব কমপ্লেক্স, পটাশিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তারপরে আবার সালফেট, তার মানে আমরা কি লিখবো, প্রথমে পটাশিয়াম আছে তাহলে আমরা পটাশিয়াম দিয়ে দেই, দ্যাট মিনস হচ্ছে কে, এরপরে অ্যালুমিনিয়াম আছে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে দেই, এরপরে কি আছে সালফেট, দ্যাট মিনস আমরা লিখবো হচ্ছে SO4, এখানে লিখবো 2। সো এই যে তুমি পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, এটাকে আমরা বেসিক্যালি ফিটকেরি বলি, যদি এটার সাথে আমরা 12 অণু পানি দিয়ে দিই তাহলে ফিটকেরি হয়ে যায়। ওকে, আচ্ছা এরপরে আসো আমরা দেখবো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এপসম লবণ বলা হয়, এটা একটা লবণ, এপসম লবণ, ম্যাগনেসিয়াম সালফেট, দ্যাট মিনস MgSO4, ম্যাগনেসিয়াম সালফেট। এরপরে আসো হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড হচ্ছে এক ধরনের জীবাণুনাশক। সো আমরা কিভাবে লিখবো, H2O2, H2O2 কে আমরা কি বলি, হাইড্রোজেন পার অক্সাইড। এরপরে আসে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা সবাই জানি খুবই পরিচিত একটা জিনিস, কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, কস্টিক সোডা, যাকে আমরা বলি কি সোডিয়াম হাইড্রো অক্সাইড। তোমার প্রশ্নের মধ্যে কস্টিক সোডা বলতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড নাও বলতে পারে, কস্টিক সোডা বললেই তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লিয়ার। আচ্ছা এরপর দেখো চলো, এরপরে কি, এরপরে হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড হচ্ছে, এটা বেসিক্যালি তোমার হচ্ছে লাফিং গ্যাস হিসাবে পরিচিত, যার সংকেতটা হচ্ছে এরকম NO2, নাইট্রাস অক্সাইড NO2, ঠিক আছে। আচ্ছা এরপরে আসছি আমরা কার্বন ডাইঅক্সাইডে। সো কার্বন ডাইঅক্সাইডটা আসলে আমরা সবাই জানি এটা শুষ্ক বরফের গ্যাস, যার সংকেত হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড। এরপরে মিথেন এক ধরনের গ্যাস, যাকে আমরা মাস গ্যাস বলা হয়, সংকেত কি CH4, আমাদের খুবই পরিচিত সংকেত এগুলা। ক্যালসিয়াম সালফেট, জিপসামের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম সালফেট। সো এটাকে দেখতে কেমন হয়, ক্যালসিয়াম সালফেট Ca, তারপর হচ্ছে সালফেট, দ্যাট মিনস হচ্ছে SO4, ক্যালসিয়াম সালফেট। ওকে, এরপরে আসো সুক্রোজ বা চিনি। সো চিনির সংকেতটা কি আমরা জানি, সি কত হয় এখানে, C12 নাকি, তারপরে H কত হবে 22, O11, C12, H22, O11, এটা আসলে কি, এটা সুক্রোজ, যাকে আমরা চিনি হিসাবে চিনি। ওকে, সো যাই হোক আমি তোমাদের চেষ্টা করছি যে তোমাদের
পরীক্ষাতে আসার মতো এমসিকিউ হোক বা সিকিউ হোক, যেই বেসিকগুলা তোমাদের দরকার সেই বেসিকগুলা আমি এক ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা বিশেষ করে যতগুলো আমি সংকেত, বাণিজ্যিক নাম আর যৌগের নাম বলে দিচ্ছি, এই সবগুলা তোমরা একটু সুন্দর করে মুখস্থ করে নিবা। তাহলে ইনশাল্লাহ এইখান থেকে ইনশাল্লাহ তোমরা আর কোনো ধরনের প্যারা খাবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।